ইয়াজুজ এবং মাহাজুজ যা কি রাশিয়ার কোন পাহাড়ে বন্দী আছে, এটা কি সত্য নাকি মিথ্যা? ইয়াজুজ এবং মাহাজুজ তারা বর্তমানে কোথায় আছে? এবং ইয়াজুজ এবং মাহাজুজ তারা মানুষকে কি ধরনের ক্ষতি করত? ইয়াজুজ এবং মাহাজুজ তারা এই পৃথিবীতে কতশো বছর আগে ছিল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের যে বিষয় সম্পর্কে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এক রহস্যময় বিষয়, ইয়াজুজ এবং মাহাজুজ সম্পর্কে। তো ইয়াজুজ এবং মাহাজুজ সম্পর্কে যেহেতু কোরআনে বলা হয়েছে, অবশ্যই এটা সত্য এক ঘটনা, কারণ এরকম একটি জাতি ছিল পৃথিবীতে এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত। তো সেই সম্পর্কে আমরা এআই জেমিনির কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। হ্যালো জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি জেমিনি। আমি একটি বৃহৎ ভাষা মডেল। নানা বিষয়ে আপনাদের সাহায্য করতে পারি, যেমন তথ্য দেওয়া, গল্প লেখা, কবিতা তৈরি করা এবং আরও অনেক কিছু। আপনার কি কিছু জানার আছে? হ্যাঁ জি, অবশ্যই। আচ্ছা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি কি আমাকে সেগুলোর সঠিক উত্তর দিতে পারবে? আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। আপনি প্রশ্ন করতে শুরু করুন। কি জানতে চান? আচ্ছা, তুমি কি ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে জানো? তাদের নাম শুনেছো? হ্যাঁ, আমি ইয়াজুজ এবং মাজুজের নাম শুনেছি। তারা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এবং ইতিহাসে উল্লিখিত দুটি জাতি। আপনি তাদের সম্পর্কে কি স্পেসিফিক জানতে চান? আচ্ছা, তারা কি মানে যে জাতিটা ছিল, তারা মানে কিরকম টাইপের জাতি ছিল? তারা কি আসলে ক্ষতিকারক, মানুষের ক্ষতি করতো নাকি উপকার করতো? বিভিন্ন ধর্মীয় গ্রন্থে ইয়াজুজ এবং মাজুজকে সাধারণত ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা পৃথিবীতে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করত বলেই প্রচলিত। তবে এটি একটি ধর্মীয় এবং পৌরাণিক ধারণা। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? আচ্ছা, ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে আমাদের যে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে, তুমি সেই বিষয়ে যদি আমাকে একটু ক্লিয়ার করতে তাহলে আমার ভালো হতো আর কি। কোরআনে ইয়াজুজ এবং মাজুজকে একটি শক্তিশালী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরা কাহফে জুলকারনাইন নামে একজন শাসকের কথা বলা হয়েছে, যিনি ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। ইসলামে কেয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ এবং মাজুজের পুনরায় উত্থানের ভবিষ্যৎবাণীও করা হয়েছে। আপনি কি এই প্রাচীর নির্মাণ সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই এখন ওই সময় যে প্রাচীর নির্মাণ করে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু এই বর্তমানে তারা এখন কোথায় আছে? সেই প্রাচীর, বন্দি করা প্রাচীরটা এখন বর্তমানে কোথায় আছে? কোরআন বা অন্য নির্ভরযোগ্য সূত্রগুলিতে সুনির্দিষ্টভাবে এই প্রাচীরের অবস্থানের কথা বলা হয়নি। এটি একটি প্রতীকী ধারণা হিসেবেও বিবেচিত হতে পারে। প্রাচীরটি কোথায় অবস্থিত তা নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? জি, অবশ্যই জানতে চাই। কারণ এই প্রাচীরটি যে কোথায় অবস্থিত আছে, যেমন যে প্রতীকগুলা তারা বলেছেন, তো সেই আইডিয়াগুলা থেকে তুমি আমাকে একটু মানে ইনফরমেশন দাও যে আসলে সেটা কোথায় হতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে প্রাচীরটি সম্ভবত ককেশাস পর্বতমালায় অবস্থিত, জর্জিয়া এবং রাশিয়ার সীমান্তে ডারবেন্ট নামে একটি প্রাচীন দুর্গের কাছাকাছি। তবে এটি শুধুমাত্র একটি ধারণা এবং এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, ইয়াজুজ এবং মাজুজ এরা আবার যে ভবিষ্যতে আবার যে পুনরায় তাদের আগমন হবে, এটা আনুমানিক কত বছর পরে, মানে কয়শো বছর পরে হতে পারে আর পৃথিবীতে তাদের আগমন? ইসলামিক বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ এবং মাজুজের পৃথিবীতে পুনরাগমন কেয়ামতের একটি বড় নিদর্শন। তবে এর নির্দিষ্ট সময়কাল সম্পর্কে কোরআন বা সাহি হাদিসে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এটি একমাত্র আল্লাহই জানেন। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? জি। আচ্ছা, তুমি প্রথমে বলছিলে যে ইয়াজুজ এবং মাজুজ তারা অনেক শক্তিশালী এবং বিশৃঙ্খলাকারী একটি জাতি ছিল। কিন্তু এতই শক্তিশালী ছিল, তাহলে তাদেরকে বাদশাহ জুলকারনাইন কিভাবে প্রাচীরের ভিতরে বন্দি করে দিল? এ বর্ণিত কাহিনী অনুযায়ী জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী শাসক। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা এবং জ্ঞান দান করেছিলেন,
যার মাধ্যমে তিনি ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে দুর্বল জাতিকে রক্ষা করার জন্য একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। এই প্রাচীরটি তৈরি হয়েছিল লোহা এবং তামা দিয়ে, যা অত্যন্ত মজবুত ছিল। আপনি কি এই প্রাচীর নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? জি, ধন্যবাদ। তো যাই হোক, আপনারা দেখলেন যে আমরা এআই জেমিনির সাথে যে কথোপকথনটা করলাম যে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে, তাকে যে প্রশ্নগুলো করলাম সে তার ঠিক উত্তর দিয়েছে কিনা সেটা আপনারা যাচাই করবেন এবং আপনারা বুঝে নেবেন যে সে সত্য বলছে নাকি মিথ্যে বলছে। তো যেহেতু আমরা জানি ইয়াজুজ এবং মাজুজ সে ছিল পৃথিবীতে এবং পুনরায় আবার কিয়ামতের আগে সে পৃথিবীতে আসবে, বিশৃঙ্খলা করবে এবং তাকে আবার ধ্বংস করা হবে। ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে তাকে আবার ধ্বংস করে দিবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।